আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আর রহমান ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও দক্ষ বিচারক মণ্ডলী এবং সুদক্ষ পরিচালক ও আমার সামনে বাংলার দূরদূরান্ত থেকে এমপি পেশিত ছাত্র ভাইরা, আপনাদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা আপনারা আগে থেকে অবগত, তা হলো সুন্নত বনাম বিদআত। এর সম্পর্কে কিঞ্চিত পরিমাণে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করা যাক যে সুন্নত সম্পর্কে। সুন্নত শব্দের শাব্দিক অর্থ হলো আদর্শ পথ পদ্ধতি। মহান আল্লাহ তাআলা বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটা মহান আল্লাহ তাআলার সুন্নাত, আর তুমি এর ভিতরে আল্লাহ তাআলার নীতিতে কোনরূপ পরিবর্তন দেখতে পারবে না। সুন্নতের পরিভাষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজকর্ম এবং সাহাবাদের কাজকর্মকে বোঝায়। সম্মানিত উপস্থিতি, শরীয়তের সুন্নতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সীমাহীন। তাই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ বলে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে রয়েছে উত্তম আদর্শ ও চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন এবং যত কাজ করেছেন সব কিছু ওয়াহি ইলাহি দিক নির্দেশানি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজ থেকে কিছু বলেন না, তার উক্তি কেবল ওয়াহি। সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম সুন্নতের গুরুত্ব সম্পর্কে। এখন আলোচনা করা যাক সুন্নতের ফজিলত সম্পর্কে। সুন্নতের গুরুত্ব নেই, সুন্নতের ফজিলত সীমাহীন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় সুধী, এতক্ষণ পর্যন্ত আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা প্রত্যেক মুসলমানদের জন্য ইম্পর্টেন্ট। তাই আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। এখন আলোচনা করা যাক যে বিদআত সম্পর্কে। বিদআত শব্দের শাব্দিক অর্থ হলো নতুনভাবে কিছু উদ্ভাবন করা। পরিভাষায় বিদআত বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না এমন কিছুকে সম্পূর্ণভাবে নতুনভাবে উদ্ভাবন করাকে বিদআত বলে। দ্বীনের ব্যাপারে এমন সব কাজ করা বিদআত যে পূর্বে কোনো দৃষ্টান্ত নেই। প্রিয় সুধী, ইসলামের সকল বিধান পরিপূর্ণ করা হয়েছে, তাই নতুন কিছু ইসলামে প্রবেশ করানোর কোনো প্রয়োজন নেই। কোরআন ও সুন্নাহের মাধ্যমে আমাদেরকে করণীয় বর্জনীয় সকল বিষয়কে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, সকল বিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাই আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে পছন্দ করলাম। তাই তোমরা অন্য কিছুকে গ্রহণ করো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণীকে গ্রহণ করার কথা বলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আনেছে তা কিছুকে তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদআত সম্পর্কে সতর্ক করে আমাদেরকে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বিদআত এমন একটি ভয়ঙ্কর বিষয় যার কারণে বিদআতকারীকে সম্মান করতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান ওয়াক্কারা আহাব্বাল বিদআতি ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি বিদআতকারীকে সম্মান করলো সে যেন ইসলাম ধ্বংস করতে সাহায্য করলো। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেছেন, তোমরা যদি তোমাদের নবীর সুন্নতকে পরিত্যাগ করো তাহলে তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট এবং গুমরাহী হবে। তাই ভাই আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতের উপর অনুসরণ করি এবং বিদআত থেকে নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, সুন্নতের নবীর উপর নিজের জীবনকে গড়ে তুলি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।